তো এই যে আমি কিন্তু এই বাজারে এই মুখ থেকে ঢুকলাম, এই মুখ থেকে ঢুকে এখানে কিন্তু ডাব টাকা ডাব, এই ডাবগুলো হচ্ছে 17 টাকা নিল, আর এইগুলো হচ্ছে বলে 80 টাকা। এই ডাবগুলো কিন্তু খুব মজার, কারণ ঢাকাতে আপনি ডাব কিনতে গেলে 100 টাকার উপর 60 টাকা 50 টাকা এই ডাবগুলোতে পাচ্ছেন, এটা কিন্তু অনেক ভালো। তো জার্নি করার পরে ডাবটা খেলে শরীরটা অনেক ভালো থাকে। সারা জার্নি করার পরে এখন এই যে সাদিক বাজারে এসে এখন ডাব খাচ্ছি। এই ডাবটা হচ্ছে 60 টাকা দাম। ডাবটা অনেক মিষ্টি আর অনেক মজা। সাদিক বাজারে কিন্তু এটা পাওয়া যায়। হ্যাঁ, যারা আপনার রাইড করে বেশি আসে, শরীরে ডিহাইড্রেশন হয়ে যেতে পারে, সেজন্য এটা আমার ডাব খেয়ে যাবে, তাতে আপনার শরীরে যে ইমিউনিটির দরকার সেটা পাবে, কিডনিটা ভালো থাকবে। তো অনেক চেষ্টার পরে আমার টুরের সবাইকে বলতাম আমি ডাব খাবো ডাব খাবো, ডাবটা পেয়েছি আর ডাবটা এখন খাচ্ছি। তো ঠিক আছে, পরে দেখাবো আবার। তো আমাদের অডিয়ার সাহেব মুন্না ভাই আমাদের মাঝে রয়েছে। মুন্না ভাই সুন্দর এই টিমটাকে, যে এইদিকে ভাবিদের কাপড় টিম আছে, এদিকে আমাদের সিনিয়র একজন সব আছে, এবং আমরা কিন্তু এখানে আমরা কিন্তু কাউকে ফেলে যাওয়ার জন্য দেখেন দাঁড়াইনি, আমাদের সাথে লোকজন আসতেছে, তাদেরকে আমরা নিয়ে যাব। এই অলমোস্ট আমাদের স্কোয়াড সামনে চলছে, স্কোয়াড চলে গেছে সামনে, আর আমরা সবাই এখন একদম ফার্স্টে ওআরসি মিরপুর সাজেকের দিকে সবার আগে তাদের বাইকগুলো ছিল। তো দেখা যাক। যাও যাও রনি ভাই, আগে ভাগো। আর সামনে সুমন ভাই অলমোস্ট লাদাখ যাওয়ার প্রিপারেশন দিয়ে সে পুরো সেট আপ রেডি করছে। ও অসাধারণ ভিউ, সুবহানাল্লাহ। একটা সুন্দর স্ল্যাপিং, কিন্তু এখানে একটা বিট ছিল হালকা, সবগুলোকেই মেনটেন করতে হবে আর কি। সামনে একটা স্ল্যাপিং আছে, হালকা করে দিতে হবে। অসাধারণ, আসলে এটা কল্পনাই করা যায়, এটা একটা অসাধারণ রাইড হচ্ছে। ওআরসি মিরপুরের সব থেকে একটা আনবিলিভেবল একটা লং ট্যুর, যেখানে 42 জন মেম্বার অ্যাড হয়েছে। আসলেই কিন্তু আমরা মানে ওআরসি মিরপুর এত মেম্বার নিয়ে এত বড় একটা ট্যুর করবো এটা কখনো চিন্তা করিনি। ধন্যবাদ শেখ মামুন ভাই অ্যান্ড নাজমুল সাকিব ভাই, এবং বিশেষ ধন্যবাদ জানাই এসআই মোটরসের এক্সিকিউটিভ ডিরেক্টর সুব্রত রঞ্জন স্যারকে, যিনি সবসময় বাইকারদেরকে বিভিন্নভাবে ট্যুর ট্রাভেল করার জন্য সাপোর্ট করে থাকেন। ওআরসির মতো একটা সুন্দর একটি বাইকিং ক্লাব তিনি তৈরি করে দিয়েছেন। সেই সাথে আমরা আরও ধন্যবাদ জানাই ডিরেক্টর সেলস জাকির স্যারকে, রোকন স্যার সহ সবাইকে যারা এসআই মোটরসের সাথে আছে। সো ফাইনালি সাজেকে উঠবো। সাজেকে ওঠার আগে এই জায়গাটা যদি না দেখায় আপনাদের তাহলে খুব খারাপ লাগবে, কারণ এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর। ওই যে সাজেক দেখা যাচ্ছে, সাজেকের চূড়া, আর সাজেকের চূড়ায় হচ্ছে আমরা উঠবো, সেখানেও তার ভিডিও আপনারা পাবেন। কিন্তু তার আগে এই পেছনের ভিডিওটা যদি না দেখাই, শুধু সুন্দর নয় তাহলে ভয়ঙ্কর সুন্দর, খুবই খারাপ দেখাবে। আর মোটামুটি ঘটনা কি আছে এটা পরে বলবো। এখন যেটা দেখলেন এইটা আপাতত ট্রেনের কাজ, আর এইদিকে কিন্তু মিজোরামের রাস্তাটা চলে গেছে। তো
ঠিক আছে, সাজেকের পাহাড়ের উপরে কংলাকের উপরে আমরা কি কি করি সেটা জানতে পারি। তোমরা সাজেকের চূড়ায় উঠবে এবার, আর সেটা আমি আপনাদেরকেও দেখাবো ইনশাল্লাহ। সাজেকের চূড়ায় আমি উঠতেছি, অনেক খাড়া এটা খুব, আর এই জায়গায় বাইকের শক্তি খুব লাগে। ফাইনালি আলহামদুলিল্লাহ সব বিপদ ছাড়া সাজেকের চূড়ায় উঠে পড়লাম। এখন আমরা সাজেক ভ্যালিতে আলহামদুলিল্লাহ, মানে আল্লাহর রহমতে, আল্লাহর দোয়ার, মানে আল্লাহর রহমতে আমরা এখন সাজেক ভ্যালি এসে পৌঁছলাম, এবং আর একটু পরে আমরা সাজেক ভ্যালি উপরে উঠে পড়বো। আর এই যে আমার গাড়ি উঠবে না, ওইটা ধাক্কা দিতে হবে। তো ওখানে ঢালে গাড়ি একটা আটকা গেছিলো, দেখে না আমি উঠতে গেলে তো আমারই সমস্যা হয়ে যেত, এই জন্য আর কি। মোটামুটি একটা জ্যাম বেঁধে গেছে আর কি। আলহামদুলিল্লাহ সাজেকে পৌঁছে গেলাম। বাড়িতে একটু ফোন দিয়ে সবাইকে জানাই দিতে হবে। এই যে সাজেক ভ্যালি, কাম টু সাজেক।
আর এই যে পুরা দৃশ্যটা উপর থেকে, এটা অসাধারণ। অসম্ভব সুন্দর, পুরা পরিবেশটা একটা অসাধারণ।